এই গ্রামেই এক জীর্ণ কুঁড়ে ঘরে বাস করত রাহুল নামে এক দরিদ্র কিশোর। তার বাবা বহু বছর আগে মারা গিয়েছিলেন। তারপর থেকে বুড়ো মায়ের সঙ্গে তার কষ্টের সংসার। রাহুল ছিল প্রচণ্ড পরিশ্রমী ও দয়ালু। বনের কাঠ কেটে ফলমূল সংগ্রহ করে যা পেত তা দিয়েই চলত তাদের দিন। গ্রামের প্রতিটি মানুষ তাকে ভালোবাসত, কিন্তু তাদের সংসারে অভাবের কালো মেঘ যেন কিছুতেই কাটত না। বাবা রাহুল, আজ ঘরে এক মুঠো চালও নেই। জঙ্গলে গিয়ে কিছু ফলমূল নিয়ে আয়, নইলে আজ উপোস থাকতে হবে। প্রায়ই তাদের আধপেটা খেয়ে কিংবা উপোস করে ঘুমাতে হতো। এমনই এক সকালে রাহুলের মা ঘরের শূন্য হাঁড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছিলেন। তুমি চিন্তা করো না মা, বোন আমায় খালি হাতে ফেরাবে না। আমি কিছু না কিছু নিয়ে ঠিকই ফিরব। রাহুল একটি বড় বাঁশের ঝুড়ি হাতে নিয়ে বনের ভেতরের দিকে রওনা দিল। সে মনে মনে ভাবছিল, আজ যদি বেশি কিছু পাওয়া যায় তবে বাজারে বিক্রি করে মায়ের জন্য একটা নতুন শাড়ি আর ভালো চাল কিনে আনবে। জঙ্গলের গভীরে যেতে যেতে বিশাল প্রাচীন বটগাছের নিচে তার চোখ পড়ল। সে দেখল জটাবদ্ধ চুল আর সাদা লম্বা দাড়িওয়ালা একজন বৃদ্ধ সাধু মাটিতে অচেতন হয়ে পড়ে আছেন। তার ঠোঁট দুটো তৃষ্ণায় শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোনো সাড়া না পেয়ে রাহুল একটুও সময় নষ্ট করল না। সে দৌড়ে কাছের একটি পাহাড়ি ঝর্ণা থেকে তার কাঠের পাত্রে পরিষ্কার ঠান্ডা বাছা, পানি নিয়ে এলো। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। বলো, কি উপহার চাও? ধন সম্পদ নাকি রাজপ্রাসাদ? আমি কোনো পুরস্কারের আশায় আপনাকে সাহায্য করিনি। আপনি সুস্থ হয়েছেন, এটাই আমার আনন্দ। এটি জাদুর বাঁশি। সৎ উদ্দেশ্যে বাজালে তোমার ইচ্ছা পূরণ হবে। তবে মনে রেখো, কোনো লোভের বশে এটি বাজালে এসবটি নষ্ট হয়ে যাবে। সে রাতে তার মনে হাজারো প্রশ্ন জাগছিল। সত্যি কি এই বাঁশি জাদুর, নাকি বৃদ্ধ সাধু তাকে স্রেফ সান্ত্বনা দিতে এটি দিয়েছেন? গভীর রাতে সুর বাজাতে শুরু করল। জাদুর বাঁশির মালিক, তোমার মনের ইচ্ছা বলো। আমার মা যেন আর কখনো ক্ষুধার জ্বালায় কষ্ট না পান। আমাদের এই অভাব দূর করে দাও। ওয়ালা এক অপরূপা সুন্দরী বনপরী। এই বলে বনপরী জাদুর কাঠিটি বাতাসে একবার ঘুরিয়ে আলোর বিন্দুতে পরিণত হয়ে মিলিয়ে গেল। পরদিন সকাল সূর্যের আলো ফুটতেই ধানের ক্ষেত বাতাসে দোল খাচ্ছে। সোনাঝুরি গ্রামের উত্তর দিকে আকাশ ছোঁয়া এক পর্বতমালা ছিল, যার নাম কালো পাহাড়। সেখানে কোনো গাছপালা জন্মাত না, সারাক্ষণ কালো মেঘে ঢাকা থাকত চারপাশ। সেখানে এক বিশাল অন্ধকার দুর্গে বাস করত এক ভয়ঙ্কর কুখ্যাত জাদুকর, কালনাগ। সে কালো জাদুর উপাসক ছিল এবং তার মূল আনন্দই ছিল মানুষের ক্ষতি করা। তার গুপ্তচর ও অনুচররা চারপাশের রাজ্যে নজর রাখত। একদিন কালনাগের এক বিকট চেহারার অনুচর এসে তার সামনে হাঁটু গেড়ে বসল। মহারাজ, সোনাঝুরি গ্রামের এক ছেলের কাছে এক অলৌকিক বাঁশি আছে, যা দিয়ে সে সোনার ফসল ফলাচ্ছে। জাদুর বাঁশি, ওটা আমার চাই। ওই বাঁশি পেলে আমার কালো জাদু আরও শক্তিশালী হবে। যেভাবেই হোক ওটা কেড়ে আন। একই সময়ে পাশের সূর্যগড় রাজ্যের রাজকন্যা মেঘলাকে কালনাগ অপহরণ করল। রাজা রাজ্যে ঘোষণা দিলেন, শুনুন সবাই, যে বীর জীবন বাজি রেখে রাজকন্যা মেঘলাকে উদ্ধার করতে পারবে, রাজা তাকে অর্ধেক রাজ্য ও পুরস্কার দেবেন। কালনাকে দুর্গ থেকে কেউ জীবিত ফেরে না। আমাদের গ্রাম থেকে কেউ কি যাবে রাজকন্যাকে খুঁজতে? আমি যাব প্রধান মশাই। ঈশ্বরের আশীর্বাদ আর আমার সাহস নিয়ে আমি রাজকন্যাকে ফিরিয়ে আনব। রাহুল বনের পথে রওনা দিলে বনপরী আবার এসে তাকে রক্ষার জন্য একটি জাদুকরী নীল পাথর দিল। কি রাহুল, তুমি অত্যন্ত বিপজ্জনক পথে পা বাড়িয়েছ। কালনাগের দুর্গ কোনো সাধারণ জায়গা নয়, সেখানে পদে পদে মৃত্যু লুকিয়ে আছে। তুমি একা তার কালো জাদুর সামনে টিকতে পারবে না। কিছুদূর যাওয়ার পর রাতি উত্তম মনের মানুষ, আমি আসলে কোনো সাধারণ বুনো শিয়াল নই,
আমি এই জাদুবনের গোপন রক্ষক। কালনাগের অনুচররাই ফাঁদ পেতেছিল। দুর্গের পথে পড়ল এক ফুটন্ত আগুনের নদী। রাহুল বাঁশি বাজতেই আগুনের ওপর স্ফটিকের সেতু তৈরি হল। তারা নিরাপদে ওপারে গেল। শিয়ালের দেখানো পথ দিয়ে রাহুল দুর্গে ঢুকে বন্দি রাজকন্যার কাছে পৌঁছাল। রাজকুমারী মেঘলা, ভয় পাবেন না। আমি সোনাচুরি গ্রাম থেকে আপনাকে উদ্ধার করতে এসেছি। তুমি একা এসেছ? পালাও এখান থেকে। জাদুকর জানতে পারলে তোমাকে মেরেই ফেলবে। ঠিক তখনই জাদুকর কালনাগ সেখানে হাজির হল এবং কালো আগুনের গোলা ছুঁড়ল। রাহুল সামান্য বালক আমার দুর্গতে ঢোকার সাহস পায় কি করে? তোর এই জাদুর বাসি এবার আমার হবে। নীল পাথর দিয়ে আলোর ঢাল বানিয়ে তা আটকে দিল। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস আমার আছে। আজ তোমার পাপের শেষ দিন। কালনাগ কালো জাদু ছুঁড়তে লাগল। রাহুল বাঁশিতে তীব্র সুর তুলতেই বাঁশি থেকে শত শত আলোর পাখি বেরিয়ে কালনাগের সমস্ত কালো শক্তি ও দানব দলকে ধ্বংস করে দিল। শেষ উপায় হিসেবে কালনাগ এক বিশাল কালো ড্র্যাগন তৈরি করল। রাজকন্যা ভয়ে চিৎকার করে উঠলেন। রাহুল মনে সাহস নিয়ে বাঁশিতে শান্ত সুর বাজাল। বাঁশির সোনালি আলো ড্র্যাগনটিকে ঘিরে ফেলে বাতাসে মিলিয়ে দিল। কালনাগের জাদুর লাঠি ভেঙে গেল। আমাকে মেরো না রাহুল, আমাকে ক্ষমা করো। তোমাকে আমি মারব না, কিন্তু তোমার পাপের শাস্তি হিসেবে প্রকৃতির আলো তোমাকে দূর বরফের দেশে নির্বাসিত করছে। রাহুল রাজকন্যাকে নিয়ে প্রাসাদে ফিরলে রাজা খুশিতে আত্মহারা হলেন। বীর যুবক, তুমি আমার কন্যাকে বাঁচিয়েছ। তুমি আমার অর্ধেক রাজ্য নাও আর মেঘলাকে বিয়ে করো। মহারাজ, আমি কোনো লোভের বশে আসিনি। আমি শুধু চাই আমার সোনাচুরি গ্রামে যেন রাস্তা, স্কুল আর হাসপাতাল তৈরি হয়, মানুষ যেন সুখে থাকে। ঋষিবর, আমি জাদুর বাসে আপনাকে ফিরিয়ে দিতে চাই। ঠিক তাই রাহুল, তোমার গ্রামের মানুষ এখন সুখে আছে। এই বাসির কাজ শেষ। এটি আবার তখনই ফিরে আসবে যখন পৃথিবীতে সত্যিকারের সাহস ও দয়ার প্রয়োজন হবে। সেদিন রাতে বৃদ্ধ সাধু আবার নদীর পাড়ে দেখা দিলেন। বাঁশিটি সোনালি আলো হয়ে আকাশে মিলিয়ে গেল। রাহুল তার গ্রামে মায়ের কাছে ফিরে গেল। সবাই বুঝতে পারল আসল জাদু কোনো বাঁশিতে থাকে না, তা থাকে মানুষের সাহস, সততা আর দয়ার মধ্যে।